এবার বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো সৌদি আরবের পবিত্র মক্কা। হঠাৎ কয়েক মুহূর্তের জন্য প্রায় অদৃশ্য হয়ে যায় মক্কার বিভিন্ন স্থানে খাড়াভাবে দাঁড়িয়ে থাকা বস্তুগুলোর ছায়া, যা নিয়ে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পশু কোরবানি দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের তৃতীয় দিন। তবে হজের দ্বিতীয় দিন এক বিরল ও চোখ জুড়ানো মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হল সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12টা 18 মিনিটে পবিত্র কাবার ঠিক মাথার উপরে অবস্থান করে সূর্য। ফলে মক্কার বিভিন্ন স্থানে খাড়াভাবে দাঁড়িয়ে থাকা বস্তুগুলোর ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়। এই বিরল ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদা আবু জাহরা জানিয়েছেন, ওই মুহূর্তে সূর্য পবিত্র কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছে যায়। তার ভাষ্য অনুযায়ী সূর্যের কৌণিক অবস্থান ছিল 89.94 ডিগ্রি, অর্থাৎ সূর্য পূর্ণ লম্বরেখা থেকে মাত্র 0.06 ডিগ্রি দূরে ছিল। এ কারণেই মক্কায় ছায়াহীন পরিস্থিতি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টিকে কাজে লাগিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই কিবলার সঠিক দিক নির্ধারণ করা সম্ভব। কারণ ওই নির্দিষ্ট মুহূর্তে সূর্যের অবস্থান সরাসরি কাবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ফলে সূর্যের দিকে মুখ করে বা ছায়ার বিপরীত দিক হিসাব করেই মুসল্লিরা নিজেদের অবস্থান থেকে কিবলার দিক নির্ভুলভাবে নির্ণয় করতে পারেন। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের আপাত বার্ষিক গতিপথ কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি রেখার মধ্য দিয়ে অতিক্রম করার কারণেই বছরে 2 বার এমন ঘটনা ঘটে। আধুনিক যুগের বৈজ্ঞানিক ও শিক্ষাগত গুরুত্ব অনেক বেশি হলেও প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশের মসজিদের কিবলার দিক সংশোধনে এই বিশেষ মুহূর্ত ব্যবহার করে আসছেন গবেষক ও পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে, ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই ঘটনা জ্যোতির্বিজ্ঞানের বাস্তব প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। একই সঙ্গে মহাকাশ ও ধর্মীয় জ্ঞানের সমন্বয় নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে পবিত্র কাবার উপরে সূর্যের এই বিরল অবস্থান। শিহাব ইসলাম, ATN নিউজ।